রেজাউল আমিন আনিস। ছবি কথা বলে সুখ দুঃখ সহ জীবনে ঘটে যাওয়া প্রতিটি সুন্দর মুহূর্তের ছাপ রয়ে যায় একজন ফটোগ্রাফারের তোলা আলোকচিত্রে। প্রতিটি ছবির পেছনে থাকে এক একটি গল্প। আর গাইবান্ধার কৃতি সন্তান কুদ্দুস আলমের ছবিতে ফুটে ওঠে ঘাঘট, ব্রহ্মপুত্র, তিস্তা, যমুনা পাড়ের মানুষের জীবন সংগ্রামের গল্প। কুদ্দুস আলমের তোলা এসব ছবি নিয়ে গাইবান্ধা পৌর পার্কে শুরু হয়েছে 3 দিনব্যাপী চর ও জীবন শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী। এতে স্থান পাওয়া প্রতিটি ছবি নজর কেড়েছে দর্শনার্থীদের। এই ছবিগুলো অনেক সুন্দর লাগছে। এই ছবিগুলো আমি এরকম প্রদর্শনী আগে কখনো দেখিনি। এখানে প্রায় 130টির মতো ছবি স্থান পেয়েছে, যেগুলো অনেক সুন্দর। আমরা প্রত্যেক বছর এরকম প্রদর্শনী দেখতে চাই। আমরা আসলে সচরাচর এগুলো দেখতে পাই না। আজকে এই আলোকচিত্রের মাধ্যমে আমাদের কাছে তুলে ধরা হয়েছে। মানে আমরা এত দূরে থাকি, কিন্তু তাদের জীবনটা আসলে কেমন আমরা জানি না। তারা কীরকম যাচ্ছে, তারপরে দুর্যোগের মধ্যে তাদের জীবন কেমন চলে, এগুলো সম্পর্কে আমাদের কোনো ধারণা নেই। আজকে আলোকচিত্রের মাধ্যমে আমরা অনেক কিছু জানতে পেরেছি, শিখতে পেরেছি। তাদের জীবনটা কতটা কঠোর, তারা কিভাবে চলে, তাদের জীবন ব্যবস্থা, এগুলো সম্পর্কে আমাদের অনেকটা ধারণা লাভ হয়েছে আজকে। আসসালামু আলাইকুম। আসলে গাইবান্ধায় আমরা সচরাচর এরকম প্রতিযোগিতা বা প্রদর্শনী দেখি না। আমরা যেহেতু সৃজনশীল গাইবান্ধার উদ্যোগে সুপ্যালেজের আয়োজনে এত সুন্দর একটা আয়োজন করা হয়েছে, সত্যি আমাদের অবশ্যই খুব ভালো লাগছে। এই আলোকচিত্র প্রদর্শনী তরুণ প্রজন্মকে ফটোগ্রাফি পেশায় আগ্রহী করে তুলবে বলে আশা করছেন আলোকচিত্রী কুদ্দুস আলম। মানে যতদিন থেকে ফটোগ্রাফি করি, যে ততদিন থেকে চিন্তা ভাবনা যে একটা প্রদর্শনী করব, সেটা আজকে বাস্তবায়ন হলো। এইটা আসলে আর এইখানে এই বাস্তবায়নে আমি শহীদুল আলম স্যার আসবেন, এটা আসলে আমি আমার সব কিছু পরিপূর্ণতায় লাভ করছে আর কি। এ প্রদর্শনীর উদ্বোধন করেন 21শে পদকপ্রাপ্ত আলোকচিত্রী ডক্টর শহীদুল আলম। বলেন, শহরকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি পরিবর্তনে কুদ্দুস আলমের এ আয়োজন সহায়ক ভূমিকা রাখবে। যে বাংলাদেশ তো ঢাকা না, সারা বাংলাদেশই বাংলাদেশ, এবং সেই জিনিসটা আমরা অনেককে ভুলে গেছি। আমরা ওই শহর কেন্দ্রিক একটা জীবন এবং ক্ষমতা ওই এক জায়গায় আছে, সেটার কারণে দেশটা যা হতে পারতো সেটাও হয়নি। এখন এই বিপ্লবের কারণে আমরা তো বলি এখানে আমরা ইনক্লুসিভ বাংলাদেশের কথা বলি, সেটা যদি হতে হয় তাহলে অনেক অর্থে এই সাঁওতালদের কথা বলছেন, নারীদের কথা বলছেন, পাহাড়িদের কথা বলছেন, ভিন্ন ধর্মের মানুষদের কথা বলছেন, এবং গ্রাম বাংলার মানুষ, সকলের জন্যই তো বাংলাদেশ হওয়া উচিত। সেটা হয়নি এতদিন, সেটা আমাদের ব্যর্থতা, এবং আমি অবশ্যই আশা করি যে এই বিপ্লবের মাধ্যমে সেই পরিবর্তনগুলি হবে। এরপর নৃত্য, চিত্রাঙ্গন প্রতিযোগিতা, আলোকচিত্র কর্মশালা ও গুণীজন সম্মাননা প্রদান করা হয়। শু প্যালেস ও ফ্যাশন প্যালেসের সহযোগিতায় এই আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন সৃজনশীল গাইবান্ধা। হিরণচন্দ্র বর্মন, রেডিও সারাবেলা, গাইবান্ধা।